পেঁপের প্লাস্টিক চাটনি তো কম বেশি সকলেই ভালোবাসো কিংবা খেয়েওছো, কিন্তু আমের প্লাস্টিক চাটনি যদি না বানিয়ে থাকো এই গরমে আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আম তো লাগবেই। আমের খোসা ছাড়িয়ে নিলাম। এবার মাঝারি সাইজের করে আমগুলো কেটে নিচ্ছি। আর ভেতরে আটি হয়নি, যে কুশিটা থাকে সেটাও কেটে ফেলে দিচ্ছি। এভাবে সব আমগুলো আমি কেটে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, কারণ চাটনিতে একটা মশলা লাগেই। এই মশলার জন্যই কিন্তু চাটনির স্বাদ আর গন্ধ দুটোই ভালো লাগে। আর আমি তেল ছাড়াই আজকে চাটনিটা তৈরি করব। 5 ফোড়ন দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট ভেজে মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা যখন গরম হতে শুরু করে দিয়েছে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। 2-1টা আম একটু হলুদ রং ধরে গেছে, কিন্তু একদম যে পেকে গেছে তা না, ক্যামেরার জন্য আর একটু হলুদ মনে হচ্ছে। আমটা এবার ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো সেদ্ধ করে নিচ্ছি। একদম গলানো সেদ্ধ হবে না, আমটা সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে, সেইভাবেই সেদ্ধ করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দরাজ হাতে চিনি, না হলে তো কেউ খেতে পারবে না। এবার বেশ খানিকক্ষণ মতো চিনিটা দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার ফলে অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। দরাজ হাতে কাজু কিশমিশটা দিতে হবে। প্লাস্টিক চাটনিতে কিন্তু কাজু কিশমিশটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না এই চিনির শিরাটা গাঢ় হচ্ছে। আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য গ্রিন ফুড কালার। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, একদম সামান্য দিয়েছি। আর এটা টোটালি অপশনাল। কিছুদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে এই ধরনের চাটনি খেয়েছিলাম বলে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। একদমই অল্প দিতে হবে, আর যদি না থাকে তাহলে স্কিপ করলেও একই স্বাদ হবে, শুধু দেখার সৌন্দর্য। এবার আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে। ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, তারপরে নামিয়ে নিচ্ছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো যেই মশলাটা ভেজে রেখেছি, সেটা গুঁড়ো করে রেখেছি। পুরো মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই চাটনিটা কিন্তু তেল ছাড়াই খেতে বেশি ভালো লাগে। এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমের প্লাস্টিক চাটনি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই গ্রিন কালারটা দেওয়ার জন্য। আর যদি না থাকে তাহলে তো দিতে হবে না। আশা করছি রেসিপিটা তোমাদের কাজে লাগবে। তোমরাও এইভাবে বাড়িতে করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে।